ইলিশ মাছ দিয়ে কচু রান্না এটা খুব ফেভারিট একটা তরকারি অনেকেরই, আমারও অনেক বেশি পছন্দ। আর আজকে আমি রান্না করেছি ইলিশ মাছ দিয়ে কচু। আর কি কচু দিয়ে রান্না করছি সেটাও শেয়ার করছি। এখানে আমি পানি কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি। যদিও পুরোটা ইলিশ মাছ ছিল না, ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে পানি কচু দিয়ে রান্না করেছি। আমি কিভাবে করে রান্না করেছি আমি পুরো রেসিপিটা শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি এখানে কচু আর মাছ রান্না করার জন্য যা যা নিয়েছি, আমি এখানে নিয়েছি কচুটাকে কিভাবে করে কেটে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে। ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিয়েছি কচুটাকে, তারপরে হালকা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার আগে লবণ আর হলুদ দিয়ে অবশ্যই সিদ্ধ করে নিতে হবে। আর একদম বেশি পরিমাণে সিদ্ধ করে ফেলা যাবে না, হালকা সিদ্ধ করতে হবে। তারপরে আমি ফ্রাই প্যানে এদিকে তেল নিয়ে তেলে আমি কচুগুলোকে ভেজে নিচ্ছি। আর কিভাবে করে ভেজে নিচ্ছি সেটা দেখাই যাচ্ছে। একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে কচুগুলোকে ভেজে নিতে হবে। কচুর খুব সুন্দর একটা কালার চলে আসছে, হালকা ব্রাউন কালার চলে আসছে। আর এভাবে করে যদি তরকারি রান্না করা হয় সেই তরকারিটা অনেক বেশি টেস্টি হয়। যাই হোক, ইতিমধ্যে আমার কচু ভাজাটা হয়ে গিয়েছে। এরপরে আমি অন্য একটা প্লেটে কচুগুলোকে তুলে নিয়েছি। এর মধ্যে আমি ইলিশ মাছের মাথার লেজগুলোকেও ভেজে নিয়েছি। তারপরে যেই কড়াইতে আমি তরকারি রান্না করব সেখানে তেলে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। তারপরে সামান্য পরিমাণ পানি দিয়েছি। এরপরে আমি এখানে আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়েছি, পরিমাণ মতো অন্যান্য মশলাও দিব। আমি এখানে কিন্তু কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করেছি। কাঁচামরিচ বাটা দিয়েছি পরিমাণ মতো, যতটুকু পরিমাণ ঝাল খাবো ঠিক ততটুকু পরিমাণই দিতে হবে। তারপরে হলুদের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি পরিমাণ মতো। তারপরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর মশলার উপরে যখন তেল চলে আসবে তার মানে বোঝা যাবে যে আমার মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে গিয়েছে। দেখাই যাচ্ছে যে আমি কিভাবে করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। ঠিক এভাবে করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ইতিমধ্যে আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এরপরে আমি ইলিশ মাছের মাথার লেজগুলোকে দিয়ে দিব। ইলিশ মাছের মাথার লেজ এখানে চাইলে কেউ ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন, কিন্তু আমি সেটা করিনি। এখানে মাছের মাথাটা যেভাবে কাটা ছিল ঠিক সেভাবেই আমি এখানে দিয়েছি। আমি আর কাটাকুটির ঝামেলাতে যাই নাই। যাই হোক, এরপরে আমি কিভাবে করে মাছগুলোকে কষিয়ে নিচ্ছি সেটা দেখাই যাচ্ছে। যখন মাছের মাথার উপরে যখন তেল চলে আসবে ঠিক তখনই আমি বুঝতে পারবো যে আসলে পুরোপুরিভাবে মাছের মাথা মশলা কষানো হয়েছে। পুরোপুরিভাবে মাছের মাথা কষানো হয়ে গিয়েছে। এরপরে আমি একটা প্লেটে তুলে রাখবো। তুলে রেখে তারপরে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম কচু, সেই কচুগুলোকে দিয়ে দিব। কচু দিয়ে তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। একটু বেশি সময় ধরে কচুটাকে কষিয়ে নিতে হবে। দেখতে যতটা সুন্দর লাগছে আসলে খেতে অনেক বেশি মজা হয়েছে। আসলে তরকারির কালারের উপরে ডিপেন্ড করে তরকারির স্বাদ। যাই হোক, এরপরে আমি ভালোভাবে কচুটাকে কষিয়ে নিব। আর আমি কিভাবে করে কচুটাকে কষিয়ে নিচ্ছি সেটা দেখাই যাচ্ছে। একটু সময় ধরে কচুটাকে কষিয়ে নিতে হবে। আরেকটা কথা, আমি মাছের মাথাগুলো কেন তুলে নিয়েছি সেটা বলে দিচ্ছি। আমি এখানে মাছের মাথাগুলো এজন্যই তুলে নিয়েছি, আমি যদি এই মাছের মাথার মধ্যে যদি কচুগুলোকে দিয়ে দিতাম তাহলে দেখা যাচ্ছে মাথা ভেঙে যেত। মাথা ভেঙে তারপরে কাটাকুটি এগুলো বের হয়ে যেত, তাহলে খাওয়ার সময় খুব বিরক্ত লাগতো। যদিও সব তরকারিতে কাটাকুটি সব একসাথে ভালো লাগে না, কিন্তু এই তরকারিটার সাথে আস্ত যে মাথা আর লেজ আর যদি মাছ থাকে তাহলে সেটা অনেক বেশি খেতে ভালো লাগে। জন্যই আমি মাথাগুলোকে আগে আলাদা করে নিয়েছি। যদিও মাথাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, সেটা অবশ্যই দেখতে পাচ্ছিলেন। যাই হোক, এর মধ্যে আমি এই যে কচুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কিভাবে করে কষিয়ে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে। অবশ্য তরকারিটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। আর যতটুকু চেষ্টা করব পরিমাণ মতো পানিটা অবশ্যই যেন গরম পানি দেই। আমি সবসময় তরকারিতে গরম পানি ব্যবহার করি, আমি ঠান্ডা পানিটা খুব কমই ব্যবহার করি। গরম পানি ব্যবহার করলে তরকারির স্বাদটা ঠিক থাকে, এর জন্য আমার গরম পানি ব্যবহার করা তরকারিতে। আসলে আপনারাও কি এভাবে তরকারিতে গরম পানি ব্যবহার করেন? একটু কমেন্ট করে জানাবেন তো, তাহলে হচ্ছে আমি আরো একটু বেশি উৎসাহ পাবো তরকারি রান্না করতে। যাই হোক, আমার রান্না প্রায় শেষের দিকে। আমি কিভাবে করে রান্না করেছি সেটা পুরো ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি। তরকারির কালারটা যতটা সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজা হয়েছে। এই যে আমার যখন কচুটাকে কষানো হয়ে গিয়েছে তারপরে পানি দিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে আমি যেই মাছগুলোকে তুলে রেখেছিলাম, মাছ বলতে মাছের মাথা আর হচ্ছে লেজ যেগুলোকে আমি তুলে রেখেছিলাম সেইগুলো ভালোভাবে দিয়ে দিয়েছি। আর কিভাবে করে দিয়েছিলাম সেটাও দেখতে পাচ্ছিলেন যে আমি কিভাবে করে দিয়েছি। তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে ঝোলটা যখন শুকিয়ে আসবে, ঝোলটা কিন্তু একদম মাখা মাখা হবে, তারপরে আমি হচ্ছে নামিয়ে ফেলবো। আর দেখেন তরকারি কালারটা কেমন হয়েছে আর ঝোলটা আমি কতটুকু পরিমাণ রেখেছি। ঠিক এরকমের যখন ঝোল চলে আসবে তখনই হচ্ছে আমি নামিয়ে ফেলবো। এইখানে আর আলাদা করে কোনো মশলা দেওয়ার দরকার নাই, আমি এখানে কোনো আলাদা করে কোনো মশলাই দেইনি।
যাই হোক, আমার রান্নাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্না কেমন হয়েছে, আর এভাবে করে কেউ রান্না করেছেন কিনা সেটাও জানাবেন। আর আমার এই রান্নাটা কিন্তু কোনো ইউটিউব বা কোনো চ্যানেল দেখে বা কোনো কিছু দেখেই আমার এই রান্নাটা করা না, এটা টোটালটাই আমার আমার নিজের মতো করে করা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।